كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا موسى إن فيها قوما جبارين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. যেই শরীরে মশা মাছি পড়ল না যার জীবনে সেই শরীরে তায়েববাসী পাথর মারল কেমনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. চিগুম দেওয়া রে উম্মতরা চিগুম দেওয়ার উম্মতরা কেবা শুধু নূহ কুশতিবা বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খসালিহি صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা মঞ্জুরি দিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে আপনাকে দুনিয়ার লক্ষ লক্ষ কাজ থেকে ঝামেলা, দুনিয়ার লক্ষ লক্ষ কাজ থেকে আলাদা করে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুলিয়াতি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার সম্মানিত ঘরে সম্মান দান করেছেন। এজন্য আল্লাহ দেওয়া জবান দিয়ে ভক্তিগত চিত্তে কণ্ঠের সাথে কণ্ঠ মেল রেখে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী আপনার আমার জানের জান, যে নবী আপনার আমার প্রাণের প্রাণ, যে নবীর ওকালতি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর উম্মত হতে পেরে নিজেকে অনেক বড় ধন্য মনে করছি। এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মদিনার মাটির নিচে কয়েক ফিট মাটির নিচে নবীজি ঘুমিয়ে আছেন। আমরা দরুদ ও সালামটুকুন আওয়াজ করে জৌকে শৌকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে ভদ্রতার সাথে স্পষ্টতার সাথে সকলে পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দরুদ পড়াতে কি আপনারা বেজার? সবাই খুশি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। মানুষ বাদী আর বিবাদী যখন গোসা হয়ে যায় তখন কি ভাই তাদের সেন্স ঠিক থাকে? অনুভূতি ঠিক থাকে না। তখন জামাইকেও শ্বশুরে শালা বলে ফেলে, বলে না, রাগের মাথাত বলে ফেলে দেয়। আসলে এই সময় স্বল্প ভূমিকার দিকে না যায়। আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন? আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। তবে প্রথমে একটা ফজিলতের কথা জেনে নেই। ফজিলত হলো কি? আজকে জুমার দিন। এই দিনে কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা, কোনো নবীর উম্মত মসজিদে ফার্স্ট চান্সে প্রথম সেমিস্টারে যদি আসতে পারে, যদি ভিড়তে পারে, যদি মসজিদে ইতিকাবের নিয়তে প্রবেশ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কি পরিমাণে খুশি হবেন, কতটুকু আল্লাহ পাক তাকে স্বীকৃতি দিবেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালাটা গ্রহণ করি। আল্লাহ পাক বললেন, ওই বান্দার আমল নামায় একটা উট সদকা করার সওয়াব তার আমল নামায় দান করা হবে। এখন এই ফজিলতের কথা শোনার পরে জুমার দিন একটু আগে ভাগে আসা যায় না? কি বলেন, আগে ভাগে আসা যাবে কি না? যত কাজ এই জুমার দিনে পড়ে যায়, যত ঝামেলা আর যত হাবড়ি জাবড়ি বিভিন্ন ধরনের আমাদের টেনশান এই জুমার দিন আরম্ভ হয়ে যায়। আজান হয়ে গেল, এখন কামিলাগিরি দেখায় যেন গরু পানি খেলালে ভালো হতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বরকে পাঠাইছিলেন। সেই পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম জাব্বার জাতির সঙ্গে একটা বিতর্কতা হওয়ার কারণে তাদের সঙ্গে
সম্পর্ক ভালো ছিল না, না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনি যেখানে থাকেন, যে জায়গাতে থাকেন, আপনি জাব্বার জাতির সঙ্গে এলাও করে দেন, মাইকিং করে দেন, প্রচার করে দেন, আগামীকাল থেকে তাদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। তোমার সম্প্রদায়গুলিকে তুমি এলাও করে দাও, তাদেরকে সচেতন করে দাও। মূসা আলাইহিস সালাম এভাবে করে মূসার সমস্ত আয়ত্ত যতগুলি লোক ছিলেন, তার উম্মত যতগুলি ছিল, সবাইকে এক জায়গায় জামায়াত করালেন। এক জায়গায় জমা করার পরে আল্লাহর পয়গম্বর বললেন, আগামীকাল থেকে আল্লাহর আদেশ, তোমাদেরকে জাব্বার জাতির সঙ্গে যুদ্ধ করতে হবে। কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। সবাই হাত তুলে দেখাইলেন যে আমি আছি পয়গম্বর, আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন মনের ভিতরে আস্থা পেয়ে গেলেন এতগুলি লোক যুদ্ধের ময়দানে যাবেন, আমিও আপনাদের মাঝ থেকে একটা জিনিস পেয়ে গেলাম। সে জিনিসটি হলো এই, জুমার দিনে যে ব্যক্তি প্রথমে মসজিদের মধ্যে আসবে, তার আমলনামায় উট সদকা করার সওয়াব দান করা হবে। আবার আল্লাহ পাক বললেন, কোন বান্দা যদি দ্বিতীয়বার আসে, ওই বান্দার আমলনামায়ও আমি সওয়াব দান করব। কি পরিমাণের? একটা গাভী জবাই করে সদকা করলে যে পরিমাণের নেক হবে, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণের নেক তার আমলনামায় দান করে দিব। এখন বলেন, আগে আসবেন না পরে আসবেন ভাইরা? আমার কথা শুনে না, ফজিলতের কথা শুনে। আমার ভাইরা যারা তৃতীয় 3 নম্বরে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওর আমলনামায় তাও বঞ্চিত করব না, তার আমলনামায় আমি আমার পক্ষ থেকে একটা, আমার ভাইরা, মুরগি সদকা করলে যে পরিমাণের সওয়াব হবে, ওই পরিমাণের সওয়াব তার আমলনামায় দান করব। এভাবে করে আল্লাহর পয়গম্বর, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর স্বীকৃতি নিলেন। আমি যেমন আপনাদের কাছ থেকে ওয়াদা নিলাম, ভাইজান যারা আসবেন তারা এই ফজিলত পাবেন, দ্বিতীয়বার আসবেন তারা এই ফজিলত পাবেন, তৃতীয়বার যারা আসবেন এই ফজিলত পেয়ে যাবেন, চতুর্থবার যারা আসবেন, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুরগির আন্ডা সদকা করলে যে পরিমাণের নেক হবে, আল্লাহ তাআলা চতুর্থ ব্যক্তির আমলনামায় সেটা দান করবে। এখন ডিম নেবেন না উট নেবেন বলেন? নিলে তো ভালোটাই নেওয়ার দরকার, কি বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আমি আলোচনার দিকে যাই। আল্লাহর পয়গম্বর স্বীকৃতি নিলেন। কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উম্মতেরা যখন আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমরা আগামীকাল থেকে জাব্বার জাতির সঙ্গে যুদ্ধ করব। এবার ওই সময় বনি ইসরায়েলের একটা লোক ছিল, ওই লোকটার নাম হলো বালাম বাউর। এই বালাম বাউর যা দোয়া করেন তাই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কিন্তু যখন এদিকে আল্লাহর পয়গম্বর প্রস্তুতি নিয়ে নিলেন, জাব্বার জাতির কিছু সংখ্যক লোক বালাম বাউর কাছে পড়ে গেলেন আর যায় বললেন, হুজুর আপনি মেহেরবানি করে আমাদেরকে বাঁচায় দেন, আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আপনি একটু দোয়া করেন, এমন দোয়া করবেন আমরা যেন বিজয় লাভ করি আর পয়গম্বর যেন পরাজিত হয়ে যায়। আপনারাই বলেন, আল্লাহর পয়গম্বর বিজয় হবে না পরাজিত হবে? বিজয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আমি আমার পক্ষ থেকে তোমার উপরে সাহায্য কোনোভাবে কমতি থাকবে না। মুষ্টিময় কয়েকটা লোক নিয়ে তুমি জাব্বার জাতির গ্রুপে প্রবেশ করবা। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এরকম অফার পাওয়ার পরে কিছু সংখ্যক লোক নিয়ে আল্লাহর পয়গম্বর রওনা হয়ে গেলেন। আর জাব্বার জাতিরা বালাম বাউর এই লোকটার কাছে যায় বসে পড়লেন আর বললেন, আপনি আমাদেরকে বাঁচান, না হলে তারা আমাদেরকে নিষ্পেষিত করে দিবে, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে।
বালাম বাউর বললেন, আমি পয়গম্বরের ব্যাপারে দোয়া করতে পারবো না, বদদোয়া যদি করি ওই দোয়া আমার উপরে পড়ে যাবে, ওই দোয়া যদি আমার উপরে পতিত হয় আমি বালাম বাউর ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, তোমরা জাতিরা টিকে থাকবে কিন্তু আল্লাহ আমাকে টিকে রাখবে না। কিন্তু জাব্বার জাতিরা নাছর বান্দা কোনোভাবে তারা ছাড়লো না, বালাম বাউদেরকে বলল, হুজুর আপনি যে করে হোক আপনি একটু মেহেরবানি করে দোয়া করে দেন। বালাম বাউর চিন্তা করলেন নাছর বান্দারা যেহেতু ছাড়তেছে না, আর বালাম বাউর চিন্তা করলেন ঠিক আছে তোমাদের ব্যাপারে আমি দোয়া করে দিব, তবে আমাকে একটু সুযোগ দেন। কি সুযোগ? আমি একটু গাধার পিঠে চড়ে আমি জিস্তান পাহাড়ে একটু যাই, তাদের অবস্থা আমি একটু অবলোকন করে আসি। বালাম বাউর আস্তব করে গাধার উপরে চড়ে আরোহণ করে রওনা হয়ে গেলেন জিস্তান পাহাড়ের দিকে। এই গাধা যত স্পিডে যায়, যত দ্রুত গতিতে যায়, রাস্তার মাঝপথে যায় গাধাটা দুর্বল হয়ে গেল, গাধাটা অকেজো হয়ে গেল, গাধাটা এক পর্যায়ে পড়ে গেল। বালাম বাউর সামনে আর যেতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধাটাকে এমন একটা বাকশক্তি দান করলেন, মানুষের ভাষায় গাধাটা বালাম বাউর সঙ্গে কথা বলতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে কোনোদিন কথা বলে নাই বালাম বাউর, এই গাধা জীবনে কোনোদিন কথা বলে নাই। জিস্তান পাহাড়ে যাচ্ছেন, মাঝপথে গাধাটি কথা বলতেছেন। যখন কথা বলেন বালাম বাউর থ মেরে গেছেন যে এই আজীব, এই কেমন কারবার, জীবনে তো কখনো আমি দেখি নাই। এবার ওই গাধা বালাম বাউরকে বললেন, ওরে বালাম বাউর তুমি জিস্তান পাহাড়ের দিকে যাচ্ছ, জিস্তান পাহাড়ে তুমি যেও না, তুমি ওই জিস্তান পাহাড়ে গেলে তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ পাক আমাকে এ কথা বলার শক্তি দান করেছেন, আমি কথা বললাম, তোমাকে বারণ করে দিলাম, নিষেধ করে দিলাম, বাধা দিয়ে দিলাম, তুমি জিস্তান পাহাড়ের দিকে যেও না। এবার বালাম বাউর কোনোভাবেই গাধার কথা শুনলো না। আমার ভাইয়েরা, গাধার কথা যদি বালাম বাউর যদি শুনতেন, আপনারা এবার উত্তর দেন, অ্যান্সার দেন, বালাম বাউর আল্লাহর পক্ষ থেকে বেঁচে যেতেন। কথা বলেন ঠিক না বেঠিক? বালাম বাউর বেঁচে যেতেন, হেফাজতে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানের বাচ্চারা ভালো করে শুনে নাও, আমার বাবাজিরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পথে চলো, চললে আমি তোমাদেরকে ভূমিকম্প দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার বলার পরও, সচেতন করে দেওয়ার পর, অ্যালার্ট করে দেওয়ার পর, সাবধান করে দেওয়ার পরও আজকে আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষের বুড়ো আঙ্গুলে যখন উজুট খায়, ওই মানুষটাকে সতর্ক হতে হবে, আমার পায়ে জুতা পরিধান করতে হবে। একটা মানুষ যখন, আমার ভাইরা, কোনো জায়গায় সেকা খেয়ে যায়, ওই মানুষটাকে সাবধান হতে হবে। একটা মানুষ যখন বিপদে পড়ে যায়, ওই মানুষটাকে আস্তব করে অ্যালার্ট হতে হবে, না জানি আমার সামনে একটা বড় বিপদ হয়ে গেল, আমাকে এখন সতর্কতার সাথে গাড়ি চালাইতে হবে। আমি নির্ঘাত সামনে যেভাবে পড়েছিলাম, আল্লাহর দয়া যদি না থাকতো তাহলে আমি ট্রাকের নিচে চলে যেতাম। কে বাঁচাইলো? সাবধান হওয়া লাগবে না? এখন যদি আপনি আপনার মতো করে আপনি এবার যদি চালান, আল্লাহ পাক আপনাকে সতর্ক করে দেওয়ার পরও আপনি শুনলেন না, গাধা সতর্ক করে দিল, আল্লাহর পয়গম্বর বালাম বাউরকে বলল, বালাম বাউর তুমি জিস্তান পাহাড়ে যেও না, গেলে তোমার বিপদ হয়ে যাবে। বালাম বাউর কি করলেন? ওই জিস্তান পাহাড়ে না গিয়া এবার জাব্বার জাতির সঙ্গে এমনভাবে কথোপকথন করলেন, তাদের সাথে মত বিনিময় করলেন, কথাবার্তা বললেন। এবার জাব্বার জাতিকে বলে, ওরে জাব্বার জাতি,
আমি জিস্তান পাহাড়ে ঘটনাগুলি সব জাব্বার জাতির সামনে ওপেন করে দিলেন। জাব্বার জাতিরা বললেন, হুজুর আপনাকে দোয়া করতে হবে, তার ব্যাপারে বদদোয়া করতে হবে, না হলে যেভাবে করে তারা দলবল নিয়ে আসতেছে আমাদেরকে শেষ করে দিবে, নিষ্পেষিত করে দিবে। আপনি যে করে হোক আপনি তার ব্যাপারে একটু বদদোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বালাম বাউর পয়গম্বরের ব্যাপারে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে বালাম বাউর, আমার পয়গম্বরের ব্যাপারে তুই বদদোয়া করেছস, এবার মজাটা বুঝে নে, এবার সমস্যাটা কি হবে, এবার তুই এবারে পরীক্ষা করে নে। আল্লাহ পাক রব্বুল আলামিন বালাম বাউর যখন আল্লাহর পয়গম্বরের বিপক্ষে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তিমূলক তার জিহ্বাটা নাভি পর্যন্ত লম্বা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। নাভি পর্যন্ত চলে আসলো। আলে এখন পয়গম্বরের ব্যাপারে দোয়া কর, বদদোয়া করে দেখ। যখন এই অবস্থা হয়ে গেল, জাব্বার জাতিকে বললেন, ভাইজান আপনারা আমাকে কোটি কোটি টাকা দেন, আমি একটা সিগনেচারের বিনিময়ে আপনার চাকরি হয়ে যাবে। আমি আপনার থেকে কোটি টাকা সংগ্রহ করলাম, খেয়ে নিলাম, আত্মগোপন করলাম, আপনার চাকরিটা হয়ে গেল। এবার বলেন, যে লোকটা আত্মসাৎ করলো 1 কোটি টাকা, এই টাকাটা কি হালাল হলো না হারাম হলো? এটার নাম কি আপনারা বলেন? ঘুষ। কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালাম বাউরের কাছে অনেক টাকা হাদিয়া আসলো। বালাম বাউর বলল, না না না, আমি একবার বদদোয়া করে আমার জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসছে, আমি তোমাদের টাকা যদি গ্রহণ করি আবার যদি বদদোয়া করি তাহলে আমার বিপদ অনিবার্য, তবে আমি আর সামনের দিকে অগ্রসর হব না। আমি যে ফর্মুলা দিব, আমি তোমাদেরকে যে নিয়ম বাতায় দিব, ওই নিয়ম অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। জাব্বার জাতিরা বললেন, হুজুর আপনি যে নিয়ম কানুন দিবেন, যে ফর্মুলা দিবেন, ওই ফর্মুলা অনুযায়ী আমরা চলবো। এবার বালাম বাউর বললেন, আমার ফর্মুলাটা হলো তোমাদের গোত্রের মধ্যে আমি একটা নাম বলবো, ওই নামটা তোমরা মনোনীত করবে, পছন্দ করবে। এবার বললেন জাব্বার জাতিরা, হুজুর কি নাম? কাসি বিনতে সুর। জাব্বার জাতির ভিতরে একটা সৌন্দর্য মেয়ে ছিলেন, অপরূপ সুন্দর, জুলাইখার চাইতেও বেশি সুন্দর ছিলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। এই কাসি বিনতে সুর জাব্বার জাতিদেরকে বললেন, ওই কাসি বিনতে সুরকে ফেরিওয়ালা করে তোমরা এমন ওই যে স্থান পাহাড়ের পাদদেশে পয়গম্বরের সৈন্যবাহিনীরা আছে, ওখানে ফেরিওয়ালা করে পাঠিয়ে দিবা, আর ওই মেয়েটার প্রতি আকর্ষণ হয়ে যাবে, সৈনিকেরা এই দিকে আসে ধাপিত হয়ে যাবে, মেয়েটাকে দেখে চয়েসফুল মনে হবে, আনন্দিত মনে হবে। এবার জাব্বার জাতিদেরকে যখন বললেন, জাব্বার জাতিরা কাসি বিনতে সুরকে পছন্দ করলেন, আস্তব করে ফেরিওয়ালার মতো ওই যে স্থান পাহাড়ের পাদদেশ আল্লাহর পয়গম্বরের সৈন্যবাহিনীরা আছে সেখানে যায় কিছু বিক্রয়ের জন্য আমার ভাইরা ফেরিওয়ালার মতো ঘোরাঘুরি করছে। আচ্ছা বলেন তো, রাত 12টার সময় নাইট ঘাটের সামনে সরস্বতী বাজারে যদি একটা অপরূপ সুন্দরী মেয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, আচ্ছা বলেন তো নাইট ঘাট 1000 বছরও যদি বয়স হয়, ওই নাইট ঘাটের ভিতরে অন্তরের ভিতরে একটা কুধারণা আসবে কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার মুসলমান ভাইয়েরা, কথাগুলি ভালো করে শুনেন। যখন ফেরিওয়ালা হয়ে গেল কাসি বিনতে সুর, ফেরিওয়ালা হয়ে গেল, জিনিস বিক্রয় করতেছে, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সৈন্যবাহিনীরা ওই মেয়েটাকে দেখে আকর্ষণ হয়ে গেল। অনেক সৈন্যবাহিনী ছিল, সেখানে কেউ আকর্ষিত হয় নাই। একজন সৈন্যবাহিনী শয়তানের প্রতারণায় পড়ে গেল। শয়তানের প্রতারণায় যখন
যখন পড়ে গেল, আর আল্লাহর বান্দির একটা মাকসাদ ছিল, আমার উদ্দেশ্য ছিল যে কোনো একটা সৈন্যবাহিনীকে আমার আওতাধীনে নিয়ে আসা, আমার দিকে নিয়ে আসা। আমার ইচ্ছা ছিল এই করে কাসসি বিনতে সুর একটা সৈন্যবাহিনীকে তার তত্ত্বাবধানে নিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যায় বললেন, পয়গম্বর, এই যে আমি কাসসি বিনতে সুর এই মেয়েটাকে নিয়ে এসেছি, এই মেয়েটা আমার জন্য জায়েজ হবে না, না জায়েজ হবে? আল্লাহর পয়গম্বর মূসা বলে, ওরে সৈন্য, তুই যে মেয়েটাকে তুই নিয়ে আসছ তোর জন্য হারাম হয়ে যাবে, এখনই মেয়েটাকে তুই বাদ দিয়ে দিয়ে, না হলে আমাদের বিপদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সৈন্যবাহিনীর নাম ছিল জমজম বিনতে শালুম। জমজম বিনতে শালুমকে বললে, ওরে জমজম বিনতে শালুম, কাসসি বিনতে সুরকে তুই তাড়াতাড়ি এই জায়গা থেকে তুই তাড়ায় দে, বিতাড়িত করে দে, নাহলে আমাদের উপরে বিপদ আসবে। কিন্তু কোনোভাবে সে তাকে তাড়ায় দিল না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী এই আচরণের কারণে, কুকর্মের কারণে আল্লাহর পয়গম্বরের সৈন্যবাহিনী ৭০,০০০ সৈন্যবাহিনী আল্লাহ তাআলা নিষ্পেষিত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ৭০,০০০ এই বিপদের কারণে কাসসি বিনতে সুর আর জমজম বিনতে শালুম এদের এই আচরণের কারণে আল্লাহর পয়গম্বরের ৭০,০০০ সৈন্যবাহিনী একটা আল্লাহ পাক বিমার দিয়ে দিলেন, একটা রোগ দিয়ে দিলেন, ৭০,০০০ সৈন্যবাহিনী শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, কথা স্বল্প, যতই আমি টাইম দেখি ততই টাইম কিন্তু পিছায়। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, এভাবে করে ৭০,০০০ সৈন্যবাহিনী যখন নষ্ট হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হঠাৎ করে যদি আজকে যদি ১০ জন মুসল্লি মারা যায় বা ২০ জন মুসল্লি যদি মারা যায়, ইমাম সাহেব বড় বিপদের মধ্যে পড়বে কি পড়বে না? নিশ্চয়ই পড়বে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, স্কুলে স্যার বসে আছেন, ১০ জন ছেলে তৎক্ষণাৎ মারা গেলেন, শিক্ষক বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে একটা পরিবারের ১০ জন লোক, ওই ১০ জন লোকের ভিতরে একই সঙ্গে খানা খাচ্ছে, ৫ জন লোক মুহূর্তের ভিতরে মারা গেল, অভিভাবক বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর, এই জমজম বিনতে শালুম কুকর্মের কারণে তোমার ৭০,০০০ সৈন্যবাহিনীকে আমি আমার পক্ষ থেকে মুসিবত দিয়ে আমি শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, বারংবার আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। আর মূসা আলাইহিস সালামের বডি রক্ষক একজন লোক ছিল, হারুন আলাইহিস সালামের নাতি, তার নাম হলো ফাহাস। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কাছ থেকে ইজাজত চাইলেন যে, হুজুর আপনি আমাকে ইজাজত দেন। ফাহাস ইজাজত চাইলেন যে আমাকে একটু অনুমতি দেন, আমি এই আপনার সৈন্যবাহিনী আর জাব্বার জাতির এই মেয়েকে আমি শেষ করে দিব। ফাহাস অনুমতি চেয়ে আস্তব করে গিয়ে জমজম বিনতে শালুমকে বলেন, এদিকে আসো। কাসসি বিনতে সুরকে বলেন, তুমি এদিকে আসো। তোমাদের ২ জনের কুকর্মের কারণে আল্লাহর পয়গম্বরের ৭০,০০০ সৈন্যবাহিনী আল্লাহ বিপদ দিয়ে নিষ্পেষিত করে দিলেন। আর বেশি দেরি নয়, এখন আমি ফাহাস এসেছি, আমি যা বলবো তা মেনে নিতে হবে। আর বিলম্ব না করলেন না, মুহূর্তের ভিতরে তাদেরকে চিরচ্ছেদ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই কাসসি বিনতে সুরকেও শেষ করে দিলেন, জমজম বিনতে শালুমকেও শেষ করে দিলেন। যখন শেষ হয়ে গেল, ২ জনই শেষ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের উপরে সাহায্য নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন মসজিদে জিকির করতেছেন, বাইহাকি শরীফের মধ্যে বর্ণনা আসছে, জিকির করতেছেন। এখন জিবরাইল আমিন এসে দেখে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন। আল্লাহর কাছে যায়, বলছে, আল্লাহ জমিনটা কেমনে উল্টায় দেই? আপনার বলনিওয়ালা, আপনাকে ডাকনিওয়ালা একজন লোক তো আছে মসজিদে, দেখলাম ঠাসা জিকির করতেছে। ওরে জিবরাইল, ওরে সহ আমার জমিনটাকে তুই উল্টায় দে।
আমার ভাইয়েরা, কথাটা বলার কারণ হলো কি, ও নিজে বাঁচতে চায়, বাকিগুলাকে বাঁচাইতে চায় না। বুঝাইতে পারলাম ভাই? ও নিজে বাঁচতে চায়, বাকিগুলাকে বাঁচাইতে চায় না। তা আমার প্রশ্ন হলো, এই বয়ানের দ্বারায়, এই কথার দ্বারা আপনাদেরকে আমি কি বুঝাবার চাচ্ছি, এতটুকু কথা বলি, সেটি হলো এই, দেখেন 2 জনের কুকর্মের কারণে আল্লাহর পয়গম্বরের 70,000 সেনাবাহিনী নষ্ট হয়ে গেল। আচ্ছা, আপনাদের সমাজে কি সকলে নামাজিওয়ালা? বলেন তো, সকলে কি নামাজিওয়ালা? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? আচ্ছা, আপনারাই বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 2 জন, একজন ছেলে একজন মেয়ে কুকর্মের কারণে 70,000 সৈন্যবাহিনী আল্লাহ ধ্বংস করে দিলেন। এটা আল্লাহ পাকই তো করলেন, কি বলেন? এখন আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, আপনারা নামাজ পড়লেন না, আল্লাহর হুকুম অমান্য করলেন, আপনাদের উপরে কি বিপদ আসবে না? আপনাদের উপরে কি ভূমিকম্প আসবে না? সিডর আসবে না? নার্গিস আসবে না? এলা আসবে, এলা বালা মুসিবত আসবে। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার তো কলব ভালো আছে, আমি তো ইমানদার, আমার ভাইরা, এলা চারানা পয়সার দাম থাকবে না। আপনারা এখান থেকে একটাই শিক্ষা নেবেন, আপনার পরিবারে 5 জন লোক থাকলে 2 জন নামাজি যদি হন, 3 জনের কারণে আপনার বাড়িতে মুসিবত আসবে। কথাটি কি বোঝাইতে পারলাম বাবা? আপনার সদস্য 5 জন, 2 জন নামাজি, 3 জন নামাজ পড়ে না, ওই 3 জনের কারণে আপনার মুসিবত। আর আপনি হুজুরের কাছে আসে তাহলে দোয়া করেন, হুজুর 50 টাকা দিলাম, একটু লম্বা দোয়া ধরেন তো। আরে ভাই, আপনার নামাজ পড়েন না, যেটা আল্লাহ প্রথম নাম্বার হুকুম, আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ওইদিকে আপনি পিছে পড়ে আসেন, আর আপনি 50 টাকা দিয়ে দোয়া করে নিলে কাম হবে ভাই? কাম হবে? 50 নয়, 5,000 টাকা দিয়ে ইমাম সাহেবের কাছ থেকে দোয়া করে নিলে কাম হবে না। কেন? আল্লাহর হুকুম আপনি অমান্য করতেছেন। আগে নামাজ পড়বেন, নামাজ প্রতিষ্ঠিত করবেন আগে, তারপরে আপনি হুজুরের কাছে দোয়া চান আর না চান সেটা পরের সাবজেক্ট। আপনারা কি বেজার হয়ে গেলেন? সবাই নামাজিওয়ালা হবেন তো ইনশাল্লাহ? ভাই, নামাজ প্রতিষ্ঠিত করেন, পরিবারকে নামাজের দিকে ডাইভার্ট করেন, আল্লাহ পাক আপনার উপর শান্তি নাজিল করবে। পরবর্তী সময় যখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, ওগো আল্লাহ, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম, জাব্বার জাতির সঙ্গে আমার ছিল বড় একটা যুদ্ধ, বড় একটা লম্বা সময় যুদ্ধ করার জন্য আমি পারলাম না, আল্লাহ আমি তো অকেজ হয়ে গেলাম। বারংবার দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আল্লাহর পয়গম্বরকে সাহায্য করেছেন, আখিরে জামানার উম্মতদেরকে আল্লাহ পাক তেমনই সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।